আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে আছি আমি তানিয়া। আজকে আপনাদের দেখাবো এমন একটি জায়গা যেখানে কিছু দুষ্টু জিন কচ্ছপ রূপে শাস্তিরত অবস্থায় রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি বলছি বিখ্যাত সুফি সাধক বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির মাজার দর্শনের কথা। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজারের মূল গেটের সামনের অংশ। এর ঠিক পিছন দিকেই রয়েছে মাজারের মূল গেট। এখন আমরা এর ভিতরে প্রবেশ করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে মাজারের মূল গেট। এই পথ দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। এখন আমরা এই পাশ দিয়ে মাজারের দিকে যাব। এখানে যেতে যেতে আপনি অনেক ছোট ছোট দোকান পেয়ে যাবেন, যেগুলা খাবার এবং ওইখানে যে কচ্ছপগুলো থাকে এদেরকে খাওয়ানোর জন্য প্যাকেট করা কিছু খাবারের দোকানও থাকে। এখান থেকে আপনি তা নিয়ে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক লোকজন আসছে, প্রতিনিয়ত এখানে মানুষজন আসতে থাকে এই যে জিন রূপে কচ্ছপগুলো দেখার জন্য এবং মাজার জিয়ারতের জন্য। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন পাশেই ছোট ছোট কিছু দোকান রয়েছে, যেখানে তসবিহ, পুঁতির মালা, পাথরের আংটি এবং ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র, শোপিস, ছোট ছোট অনেক জিনিস রয়েছে যা আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে খুব ছোট সুন্দর একটা দোকান রয়েছে ঝিনুকের মালা এবং ঝিনুক দিয়ে তৈরি বিভিন্ন শোপিসের। আরও অনেক দোকান আপনারা পেয়ে যাবেন, বাচ্চাদের খেলনা, অন্যান্য দোকানগুলো, অন্যান্য জিনিসের দোকানগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা হাঁটতে হাঁটতে প্রায় মাজারের কাছে চলে এলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাজারের এরিয়া। এই যে অনেক লোকজন এখানে রয়েছে। আর এই যে ঠিক এটি হচ্ছে সেই পুকুর, যেই পুকুরে শাস্তিরত অবস্থায় রয়েছে কিছু দুষ্টু জিন। বন্ধুরা দেখতে পাচ্ছেন, পুকুরের ঠিক পাশে রয়েছে একটি দোকান। এখানেও কচ্ছপদের খাওয়ানোর জন্য খাবার রয়েছে। দেখতে পাচ্ছেন প্যাকেট করা আছে, প্রতি প্যাকেট 50 টাকা আর ছোট প্যাকেট 20 টাকা করে। তাছাড়াও রয়েছে তসবিহ, মাজারে জ্বালানোর জন্য মোমবাতি এবং সুতো, অন্যান্য অনেক জিনিস রয়েছে। দেখতে পাচ্ছেন, আমরা একটি খাবারের প্যাকেট নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হলো সেই পুকুর, যে পুকুরে কচ্ছপগুলো থাকে। আজকের দিনটা অনেক ঠান্ডা ছিল, খুবই শীত ছিল, যার কারণে কচ্ছপগুলো পুকুরের তীরে ছিল না, মাঝখানে অনেক দূরে দূরে ছিল। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন, ওই যে দূরে একটা কচ্ছপকে তীরে আসছে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এই হলো সেই বোস্তামি কাসিম বা কচ্ছপ, যা দুষ্টু জিন শাস্তিস্বরূপ তাদেরকে কচ্ছপ বানিয়ে দেওয়া হয়েছিল। হযরত বায়েজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই সুদূর ইরানের বুস্তাম শহর থেকে যখন এখানে আসেন ইসলাম প্রচারের জন্য, তখন তিনি ধ্যানমগ্ন থাকা অবস্থায় কিছু দুষ্টু জিন ওনাকে খুবই বিরক্ত করতেন, ওনার ইবাদতে বাধা দিতেন। তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ জানায় এবং আল্লাহ শাস্তিস্বরূপ এদের জিন বানিয়ে দেন।
তখন এই জিনগুলো বলা হয়ে থাকে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেছিলেন যে আমরা আমাদের খাবার কিভাবে জোগাড় করব। তখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই বলেন, যুগে যুগে এখানে তোমাদের দেখতে আসা মানুষরাই তোমাদের খাবার খাওয়াবে। এখন আমরা চলে যাব মাজারের দিকে। এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। তার পাশে রয়েছে একটি ছোট ঘর, যেখানে জুতা জমা রেখে যেতে হবে। আমরা 4 জোড়া জুতার জন্য এখানে 20 টাকা দিয়েছিলাম, এবং জুতাগুলো রাখার পর আপনাদের একটা টোকেন দিবে, সেটি নিয়ে আপনারা উপরে চলে যাবেন মাজার জিয়ারতের জন্য। আমরা উপরে উঠে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, মাতৃভক্তির জন্যই তিনি আজ বড় ওলি। এ হচ্ছে মহিলাদের ইবাদতের স্থান। এখানে মহিলারা বসে কোরআন, তাসবিহ এবং মাজার দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন একটি গেট। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করে মাজার জিয়ারত করতে হয়। এখানে পাশে রয়েছে আরো কিছু কবর। এই যে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু কবর রয়েছে। এ পাশ দিয়ে গিয়ে এদিক দিয়ে আরেকটি গেট দেখতে পাবেন, সেদিক দিয়েও ভিতরে প্রবেশ করা যায় মাজার জিয়ারতের জন্য। এই যে দেখতে পাচ্ছেন। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব। এই যে দেখতে পাচ্ছেন গেটটি, এটা দিয়েও ভিতরে প্রবেশ করা যায়। এপাশে দেখতে পাচ্ছেন দুটি স্ট্যান্ড রয়েছে। এখানে আগরবাতি, মোমবাতি ইত্যাদি যারা আসে তারা জ্বালিয়ে রাখে আর কি। যে দেখতে পাচ্ছেন গেট, এখানে কিছু লোক কিছু হাদিয়ার বিনিময়ে কিছু সুতা নিচ্ছেন। এটার অবশ্যই একটা কাজ করবেন, সেটাও আপনাদের দেখাবো এই সুতা দিয়ে কি করবেন। বন্ধুরা, এই হচ্ছে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির রওজা শরীফ মাজার। এখানে ভিডিও করা নিষেধ ছিল, তবু আমি জানালার ফাঁকে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব। এখানে একটি বিষয় আমার খুবই ভালো লেগেছে, যে মাজারের ভিতর লেখা ছিল মাজারকে সিজদা করা শরীয়ত মোতাবেক নিষেধ। এটি খুব ভালো একটি উদ্যোগ। আমরা অনেকে এই ভুলটা করে থাকি। আপনারা যারা মাজারে আসবেন এই কাজটি কখনোই করবেন না। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাজারের পেছনের দিক। অনেক গাছ রয়েছে, এদিকে একটা রাস্তা রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে কিছু গাছ রয়েছে, যেখানে ওই যে আপনারা লাল সুতা দেখলেন, সেগুলো বেঁধে দেওয়া হয় গাছগুলোর মধ্যে। যে দেখতে পাচ্ছেন, অনেকে ভেবে থাকেন এভাবে সুতা বাঁধলে মনে আশা পূরণ হয়ে থাকে, অনেকে এটা মনে করেন। এখন আমরা যাচ্ছি এই পথটি ধরে মাজারের ঠিক পেছন দিকে যে রাস্তাটি আছে এই রাস্তা দিয়ে যাব। সামনে আরও কিছু মাজার রয়েছে, সেগুলো দেখার জন্য। রাস্তাটি খুবই সুন্দর, দুই পাশে গাছপালা রয়েছে, সরু রাস্তা।
হাঁটতে হাঁটতে আমরা প্রায় রাস্তাটির শেষ মাথায় চলে এলাম। যে দেখতে পাচ্ছেন এর ভিতরে রয়েছে আরও কিছু মাজার। এখানে ভিডিও করা নিষেধ ছিল, যতটুকু সম্ভব ভিডিও করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করছি। যতটুকু সম্ভব চেষ্টা করেছি এখানকার সব কিছু আপনাদের সামনে তুলে ধরার। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সেটা পেয়ে যেতে পারেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।